হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতনই চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো, এখানে আমি জলের বোতল নিয়ে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম মুখ ধোয়ার জন্য। তারপরে আমি চলে এলাম ঠাকুর ঘরে পুজো করবো বলে। এই ঘরটাতে আমার দেওয়ার থাকে, তোমরা তো জানোই, যে বলেছি আগের ভিডিওতে বলেছি। তো সে এখন নেই, সে এখন অন্য জায়গায় কাজে গেছে। আর এই ঘরটাতে ঠাকুর থাকে, পুজো করে নিয়ে আর বন্ধ করে রেখে দিই। আর এখানে এই দেখো, এখানে আমার ছেলের সাইকেলটা আমি তুলে রেখেছি। এই দেখো, কারণ আমাদের ঘরটা তো এত শর্ট হয়ে গেছে, তো খুব অসুবিধা হয়, নড়াচড়া করতে খুব অসুবিধা হয়, সেই জন্য এখানে আমি সাইকেলটা তুলে রেখেছি। আর রাত্রেবেলা চাবি দিয়ে দিই। আর দেখো, এখানে আমি ঠাকুরের বাসন কটা বার করে রেখেছি। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আজকের ক্যামেরাম্যান। জলদি ফোকাস করো। তো চলো, আমি বাসন কটা ধুতে যাচ্ছি, তো দেখতে থাকো। আর দেখো, এখানে আমার ছেলে ব্রাশ করছে, বিড়াল দিচ্ছে মনে হয়। দেখো, এটা হচ্ছে আমাদের মিনি, আমাদের বাড়ি থাকে। হ্যাঁ, দেখেছো, এর 4টে বাচ্চা। বাবা, কত কাছ থেকে তুলছে? এর 4টে বাচ্চা গেল। এর না, এর মায়ের 4টে বাচ্চা। তো বিড়ালে কটা বাচ্চা ডিসকাস করে চলে এলাম আমি পুকুরে ঠাকুরের বাসন ধুতে। আর এই পুকুরে আমাদের সব কাজই করা হয়, শুধু স্নানটা এই পুকুরে করি না, করি অন্য পুকুরে। তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে। আর এখানে এসে আমি গোপালকে স্নান করে দিলাম, প্রতিদিনই স্নান করে দিই। দেওয়ার পরে জামা পরে দিলাম, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? তারপর দেখো, আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, আর আজকে যাব একটু বাপের বাড়ি। আর এখানে দেখো, আমি কাজলটা পরে নিচ্ছি। আমার ছেলেকে আগেই রেডি করে দিয়েছি, তো ও ঘরে শুয়ে রয়েছে। আর তারপর দেখো, আমি এখানে কানের দেখছিলাম, কানেরটা পরবো বলে, কিন্তু না, শেষমেশে কানেরটা পরলাম না, কারণ আমার কানের পরতে একদম ভালো লাগে না, বিশেষ করে নিচের কানেরটা। যাই হোক, তারপর আমি মাথাটা ছেনে নিলাম, নিয়ে আমি পুরো রেডি হয়ে নিলাম। তারপরে এই শাড়িটা আমি পরে যাবো বলে ভেবেছিলাম, তো তারপর আর পরলাম না, চুড়িদারটা বার করলাম আর শাড়িটা আবার গুছিয়ে রেখে দিলাম। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। দেখো, এখানে আমার শাশুড়ি এগাতে এসেছে। আর দেখো, রাস্তাতে মিহিদানা কিনা খেতে শুরু করে দিয়েছে। দেখো, মামার বাড়ি যাচ্ছে মিহিদানা খেয়ে। তো দেখো, ব্যাপারী এসেছিলো, তো মিহিদানা খাওয়াচ্ছে। ফোন করছে? না না, ফোন কেন, ভিডিও। এইটা একটা ঠাম্মা, তো জলের বোতল নিয়ে নিয়েছি ব্যাগে, তো রাস্তায় জল খাইয়ে দেবো কোনো। তো আমরা বের হয়ে পড়েছি। আর দেখো, এটা আমতলা। আর দেখো, আমতলা কত জল জমেছে, রাস্তায় এত জল জমেছে, হাই রোডে, ভাবো একবার। তো আমি এই সবে বাড়ি পৌঁছালাম। দেখো, বাড়িতে কেউ নেই, মা কাজে গেছে, মা এখনো আসেনি। আর আমার ছেলে দেখো এখানে এসে জামা প্যান্ট খুলে দিয়েছে। আর এটা হচ্ছে বোনপো, ওখানে আমার বোনপো দাঁড়িয়ে আছেন। ও খুব খুশি আমরা এসেছি, কারণ ওরা এবার খেলবে একসাথে, আমার ছেলের সাথে খেলবে। আর বাইরে আজকে খুব প্রচণ্ড রোদ বের হয়েছে। তো আমার ভাইও কাজে গেছে, আমার ভাই নেই, আমার ভাই আসবে বিকেলবেলা আসবে। তো আমি আর আমার ছেলেই আছি এখন। তো আপাতত দেখি কি রান্না পড়ে গেছে, আমার খুব যে খিদেও পেয়েছে, খেয়ে এসেছি, তবু আমার এখন খিদে পেয়ে গেছে। তো চলো দেখি কি রান্না আছে। তো এতে কি মাছের ঝোল আছে, মাছের ঝোল পড়ে গেছে। আর এখানে পটল ভাজা। আর এটা কি জানি, ও এটা হচ্ছে ওল মাখা, মানে ওল ভাতে আর মাছের ঝোল করে গেছে। তো ভাত খেয়ে দুপুর 1টা বেজে গেছে, তো ভাবছি ভাতটা খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। তো চলো খেয়ে নিই আগে। তো গাইস দেখো, আমরা খেতে বসে গেছি, আর এখনও আসেনি মা, তো আমি খেয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, মাকে দিয়েছি ভাত। আর মাছের ঝোল তোমার হচ্ছে ওটাকে কি বলে, ওল ভাতে আর পটল ভাজি, ঠিক আছে, ওই রান্না করে দিয়ে গেছে। এবার চলে আসবে, 1:30টার মতন বাজতে যায়। আর অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি ছেলেকেও খাইয়ে দিচ্ছি, আর আমি নিজেও খেয়ে নিচ্ছি। ওরম করুন। আর এই দেখো না, ভিডিও করলেও কেমন যেন একটা করে, প্রচণ্ড রাগ ধরে আমার, ওরম করতে নেই। তো চলো খেয়ে নিই, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? তো মাছটা দিচ্ছে, মাছটাকে
মাছও ছাইড়ে খেতে পারে না, এখনো ছোট তো মাছ খেতে পারে না, ওকে ছাইড়ে দিতে হয়। তো চলো আমি একটু মাছটা ছাইড়ে দিই, দিয়ে আমিও ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? চলো দেখতে থাকো।